এই শিট ম্যান, দেখছো মানে একটা দুর্ঘটনা ঘটে যেত এখন। পাখিরা আমি মনে করছি পাখি ভাই এক ইনস্টিংক্ট অনেক ফাস্ট, দিব দৌড়, আর আমার স্পিডও কম ছিল। আমি নর্মালি ওরা ই করে যেতেছি, অ্যাভয়েড করে যেতেছি। এখন তো এই যে মানে উড়াল দিয়া আমার কাছে চলে আইছে। যাক সমস্যা নেই, আল্লাহ বাঁচাচ্ছে। আর ই হয় নাই, মোটরসাইকেলের সাথে ধাক্কা টাক্কা বাড়ি টাড়ি খাই নাই। ও আচ্ছা, এই জায়গায় একটু দাঁড়াই, একটু একটা জিনিস চেক দেওয়া লাগবে। এই জায়গায় একটু দাঁড়াই। আমার ওদিন দেখছিলাম যে আমার এই কার্বোরেটরের যে পাইপটা থেকে, সরি ভাই বাইকের অবস্থা খুবই খারাপ, এই পাইপের থেকে অয়েল লিক করতেছে, মানে তেল লিক করতেছে। এখন কি লিক ঠিক করে নাকি? এই প্যাক কাদার ভিতরে রাইড করতে করতে এই অবস্থা হয়ে গেছে। বাইকটা যায় একটা ওয়াশ দিতে পড়ছে না, ই তো পড়তেছে না। তার মানে বলা যায় ইনশাল্লাহ এটা মোটামুটি মোটামুটি নিরাপদে রাইড দিতে পারবো। এদিক যাও, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পাঁচচর, পাঁচচর পাড়ি দিয়ে আসলাম। পাঁচচর পাড়ি দিয়ে আসছি এখন। সামনে পদ্মা সেতু, আর কয় কিলো, মেবি 8 কিলো। ঠিক আছে, অনেক বাতাস। একটু পানি খাওয়া লাগবে, ব্যাগের ভিতর পানি আছে, ওই সামনে কোথাও ব্রেক করে একটু পানি খেয়ে নিবো। ঠিক আছে, অনেক বাতাস এখন। ও সূর্যের আলো ডিরেক্ট চোখের উপর পড়তেছে, আর ওই বৃষ্টির কারণে রাস্তাটা ভিজা, আর ওই ভিজার থেকে ভিজের যে রিফ্লেকশনটা, ওই রিফ্লেকশনটাও আবার চোখের উপরে, সূর্যের আলো তো আসে বলে রিফ্লেকশনও আসে আবার। যাক সমস্যা নেই।